উফ, এত জোরে জোরে করলে এই খাট ভেঙে যাবে তো। জোরে কোথায় করলাম? আমি তো আস্তে আস্তেই করছি। আস্তে করলে খাট থেকে এত শব্দ বের হচ্ছে কেমন করে? আরে পুরনো খাট, তাই হয়তো শব্দ করছে একটু করে। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আস্তে করতে পারলে করো, তা না হলে চলো ফ্লোরে গিয়ে শুয়ে পড়ি, তারপর জোরে জোরে করো। অধরার কথাটা কানে আসার পর অয়ন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবসময় রাতে ঘুমাতে যাবার আগে অধরার মুখ থেকে এসব কথাই শুনতে হয় অয়নকে। পুরাতন খাট একটু নড়লেই শব্দ করে ওঠে। এখানে অয়নের দোষটা কোথায়? অয়ন একটু জোরে নড়লেই হয়, অধরা হাজারখানেক কথা শুনিয়ে দেয়। অয়ন নিশ্চুপ হয়ে নিজের পিঠ আবারও চুলকাতে শুরু করলো। এবার খাট একটু বেশি করে নড়ে উঠতেই অধরা রেগে গিয়ে আবারও অয়নকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলে উঠল, তোমাকে না আমি বারণ করেছি এমন করে নড়তে না? আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না তুমি? আমার সব কিছু নিয়ে যখন তোমার এতই চিন্তা, তখন আমার সাথে আর কথাই বলো না। আর আগামীকাল থেকে আমি আর অফিস থেকে বাড়ি আসবো না। তারপর দেখবো এমন করতে চিৎকার কার সাথে করো। এবার অধরা একা রেগে যায়নি, অধরার সাথে সাথে এবার অয়ন নিজেও রেগে গেছে। অয়নের রাগ করেছে বলার কথাটা শোনার পর অধরা নিজেই একটু নরম হয়ে গেল। অধরা নিজে নরম হয়ে গিয়ে ভাবতে লাগলো যে অয়ন তো রাগের মাথায় যেটা বলে সেটাই করে দেখায়। এখন যদি অয়ন অধরার উপর রেগে থাকে তবে সত্যি অয়ন বাড়ি আর আসবে না। অয়নকে বেশ ভালো করে জানে অধরা। অয়নের রাগ সম্বন্ধে অধরা বেশ অবগত। অধরা অয়নকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, এই পাগল, আমি তো তোমার সাথে মজা করছি, এটা নিয়ে এত সিরিয়াস হয়ে গেলে কেন? তো সিরিয়াস হব না? তুমি বরাবর আমাকে অপমান করে চলেছো। আমি কি চুপ করে বসে থাকবো নাকি? আমি কোথায় তোমাকে অপমান করলাম জান? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম, আর তুমি কি না সেটা সিরিয়াসলি নিয়ে নিলে। হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। সকালে আবার উঠতে হবে, আমাকে অফিসে যেতে হবে। ঘুমাবো তো অবশ্যই, কিন্তু এখন তো ঘুমানো যাবে না জান। অধরার কথাটা শুনে অয়ন ভ্রু কুঁচকে উঠল। অয়ন বুঝতে পারল না অধরা আসলে কি বলতে চাইছে। অয়ন অধরার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়নের এমন চাহনি দেখে অধরা মিটমিট করে হাসছে। অধরার মিটমিট করে হাসার পেছনে যথেষ্ট কারণ আছে। অয়ন এতটা বোকা যে নিজের স্ত্রীর মনের কথাটা তার চোখ দেখে বলতে পারে না বা বুঝতে পারে না। খানিক বোকা টাইপের লোক অয়ন। তবে অয়নের এই বোকা টাইপের করা আচরণগুলো অধরার খুব প্রিয়। অধরা সবসময় চায় তার স্বামী সবসময় তার সাথে এমন ব্যবহার করুক। অধরাকে মিটমিট করে হাসতে দেখে অয়ন অবাক হয়ে গেল। অয়ন অবাক হয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আচ্ছা, তুমি এমন করে হাসছো কেন? কি হয়েছে? আমি কি আর সাদে হাসছি? আমি তো তোমার কাণ্ডগুলো দেখে নিজের হাসিকে চাপিয়ে রাখতে পারছি না, তাই হেসে দিয়েছি। আমার কাণ্ড দেখে হাসছো মানে? আমি কি কাণ্ড করলাম যাতে তোমার হাসি পাচ্ছে খুব? কি কাণ্ড করনি সেটা বলো। আমি সেই তখন থেকে দেখছি তুমি আমার চোখের দিকে তাকিয়ে আছো, ঠিক, কিন্তু আমার মনের কথাটা বুঝতে পারছো না। তো আমি আর কি বলবো? এত বোকা হলে কি চলে বলো? আমি মোটেও বোকা না, আমি সবই বুঝি। কিন্তু এখন কথা হচ্ছে আমার ঘুম পাচ্ছে, আর আমাকে ঘুমোতে হবে। সকালে অফিস আছে। থুর, তুমি আর অজুহাত দিও না। ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়। সত্যি কথা বলো তো, তোমার আজ মনে হচ্ছে ইচ্ছে করছে না আমাকে আদর করতে, তাই এইসব কথা বলছো। হ্যাঁ রে পাগলি না, আমার ইচ্ছে কেন করবে না? আমার ইচ্ছে করছে, কিন্তু আমার পুরাতন খাটে আদর করা যায় না। তাহলে খাট বেশি শব্দ করে। আর তোমার তো শব্দ করা পছন্দ নয়, তাহলে কি করে আদর করব? সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার কোনটা ভালো লাগে সেটা আমি খুব ভালোই জানি। তুমি করবে কিনা সেটা বলো। কি আর বলবো অতরা, তুমি তো আর বিশ্বাস করবে না। আসলে সত্যি আজকে আমার একটু বেশি ঘুম পাচ্ছে। অন্য কোনো দিন করি। অয়নের এমন করে প্রত্যাখ্যান করার ব্যাপারটা অধরার কাছে খুব খারাপ লাগলো। অধরা অনেক আশা করে এসেছে নিজের স্বামীর কাছে, নিজে আদর খাবে বলে। কিন্তু যখন অয়ন সরাসরি অধরাকে বলে দিল সে আদর করতে পারবে না, তখন অধরার নিজের কাছেই নিজের খারাপ লাগলো। নিজের কাছে নিজেই অধরা যেন ছোট হয়ে গেল। অয়ন কি করে এই কথাটা বলতে পারলো সেটাই আপন মনে ভাবছে অধরা। অধরাকে গভীর চিন্তায় দেখে অয়ন ভাবতে লাগলো আসলে অধরা কি চিন্তা করছে।
অয়ন নিজের বুকে খানিক সাহস সঞ্চার করে অধরার দিকে একটু এগিয়ে বসলো। অধরা অয়নের দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে অধরা। অয়ন অধরার কাঁধের উপর আলতো করে নিজের হাত রেখে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই অধরা, তুমি কি আমার উপর রাগ করেছো? এমন করে অন্যদিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো আমায়। কি আর হবে, আমার ভাগ্যটা এমনিতেই খারাপ, সেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু এতটা খারাপ হবে সেটা ভাবিনি। এতটা খারাপ মানে? এখানে ভাগ্য খারাপ হবার মতো কি ঘটনা হলো? কি ঘটনা হয়েছে সেটা তুমি জানো না? আমি আমার স্বামীর থেকে একটু আদর চাইলাম, অথচ সেই আদরটুকু আমার ভাগ্যে জুটলো না। এটা আমার কাছে দুর্ভাগ্য ছাড়া আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই ব্যাপার। ঠিক আছে, আমি আর কখনো কিছু তোমাকে বলবো না। তুমি যেটা খুশি ইচ্ছে করতে পারো। অয়নের কথাটা শেষ হতেই অধরা ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা উঁকি দিল। অয়ন অধরার সামনেই অধরার দিকে মুখ করে বসে আছে। অয়নের চোখে অধরার এই বাঁকা হাসিটা আড়াল হলো না। অয়ন অধরার ঠোঁটের কোণে লেপ্টে থাকা বাঁকা হাসির কারণটা জানে না। অধরা কোনো কথা বলল না, নীরব হয়ে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অয়ন এবার কৌতূহলী দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা অয়নের রুম থেকে ধীরে বেরিয়ে গেল। অধরা চলে যায় ব্যালকনির দিকে। অয়ন অধরার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন বুঝতে পারছে না অধরা এমন করে রুম থেকে চলে গেল কেন। অয়ন তো অধরাকে বলেছে আদর করতে, কিন্তু এখানে অধরা রাগ করার কি হলো? অয়ন খানিক সময় নিজের রুমে বসে থেকে ভাবতে লাগলো কি ঘটনা ঘটেছে, যেটার কারণে অধরা এমন করে অভিমান করে চলে গেল। অতঃপর ভাবনার অবসান ঘটিয়ে অয়ন অধরার পেছন পেছন চলে আসে ব্যালকনিতে। ব্যালকনিতে এসে অয়ন দেখতে পায় অধরা দূর আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অধরার মনের কোণে হয়তো মেঘ জমেছে খুব। এখনই হয়তো অধরার চোখ দ্বারা নোনা বৃষ্টি হবে। এই নোনা বৃষ্টি অয়ন সহ্য করতে পারে না। অয়ন কখনো নিজের স্ত্রীর চোখের জলের কারণ হতে চায় না। অয়ন অধরাকে উদ্দেশ্য করে পেছন থেকে বলে উঠল, অধরা, কি হয়েছে তোমার? এমন করে মন খারাপ করে চলে আসলে যে? এমনি কিছু হয়নি, তুমি যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার অফিস আছে, অফিসে লেট হয়ে যাবে। আমি অফিসে লেট হব না, আগে তুমি আমাকে বলো কি হয়েছে, তারপর আমি চলে যাব। আমি একটু পরে আসছি। আরে পাগল, বললাম তো আমার কিছু হয়নি, তুমি যাও তো, আমাকে একটু একা ছেড়ে দাও। অধরার কণ্ঠস্বর শুনে অয়নের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে অধরা খুব অভিমান করে আছে। এতটা অভিমান জমেছে অধরার মনেতে যে অধরা এখন একা থাকতে চাইছে, কিন্তু অয়ন অধরাকে তো আর একা থাকতে দিবে না। অয়ন অধরাকে অবাক করে দিয়ে পেছন থেকে অধরাকে জাপটে জড়িয়ে ধরল, অথবা জাপটে জড়িয়ে ধরে অয়ন অধরার কানের কাছে গিয়ে ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে গেল। অয়ন অধরার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, হেই পাগলি, আমার উপর এতটা রাগ করতে নেই। আমি তো তখন ইচ্ছে করে তোমাকে রাগানোর জন্য এমনটা করেছি। না অয়ন, তুমি আমাকে রাগাতে কিছু বলোনি। আমি জানি তুমি কোন মন মানসিকতা থেকে কথাটা বলেছো। যাই হোক, আমি ওসব কথাই কিছু মনে করিনি। তুমি যেতে পারো, সমস্যা নেই। আমিও যেতে পারি, কিন্তু সাথে তোমারও যেতে হবে আমার সাথে। আমি কেন তোমার সাথে যাব? আমি তো বললাম আমি একটু পরে রুমে আসছি, আমার মনটা একটু খারাপ আছে, আমি আগে মনটা ফ্রেশ করে নিই। আমাকে একটু একা থাকতে দাও, কিছুক্ষণ বাদেই ফ্রেশ হয়ে আসছি আমি। তুমি কি ভেবেছো তোমাকে এসব কথা বলবে আর আমি তোমাকে এখানে একা রেখে চলে যাব? না না, তা তো হতে পারে না। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। চলো আমার সাথে রুমে। উফ, একটা কথা কি তুমি বুঝতে পারো না? বললাম তো আমি এখন যাব না, তুমি যাও, আমি পরে আসছি। উফ, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে এখন আমার সাথে নিয়ে যেতে চাইছি। তুমি আমার সাথে যাবে কিনা সেটা বলো। যদি না চাও তাহলে কিন্তু জোর করে তুলে নিয়ে যাব। অয়ন, তুমি কিন্তু খুব বেশি করছো, এসব কিন্তু মোটেও ভালো হচ্ছে না। ভালো খারাপের ধার তো আমি ধারি না। আমি তোমাকে যেটা বলেছি তুমি যদি সেটা করো, আমার সাথে চলো, তাহলে সব ঠিক থাকবে। আর যদি আমার সাথে না আসো তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। আমি যাব না, দেখি তুমি আমাকে কি করে নিয়ে যাও। তবে রে পাগলি। তবে রে, আমার কথাটা শুনবে না তো? ঠিক আছে। অয়ন নিজের বলা কথাটা শেষ করতেই অধরাকে অবাক করে দিয়ে অয়ন অধরার দম করে নিজের কোলে তুলে নিল। অধরা অয়নের এমন কাজে পুরো থ মেরে যায়। অধরা কল্পনাও করতে পারেনি যে অয়ন দম করে এমন করে তাকে কোলে তুলে নেবে।
অয়ন অধরাকে নিজের কোলে তুলে নিয়ে সোজা নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। অধরা অয়নের কোলে উঠে খানিক ভয় পেয়ে গিয়ে শক্ত হাতে অয়নের গলা জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা জড়িয়ে আছে অয়নের গলা। অধরার এমন করে জড়িয়ে ধরাতে নিজের ভিতর এক অদ্ভুত শান্তি অনুভব করছে অয়ন। অয়ন অধরাকে নিয়ে নিজের রুমে আসতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, উফ, আমাকে ছেড়ে দাও অয়ন, আমি পড়ে যাব, প্লিজ ছেড়ে দাও। উফ। হুম, এখন কেন পড়ে যাবে? আমি তো তখনই বলেছি আমার সাথে আসতে। তখন তো আমার কথা শোনোনি, তাই না? এখন তো জোর করে নিয়ে আসলাম। জোর করে নিয়ে এসেছে তো কি হয়েছে? আমি আবারও চলে যেতে পারবো। কোথায় যাবে শুনি? সেই দিন শেষে আমার কাছেই আসতে হবে। আসবো না, না আসার মতো একদম একেবারে চলে যাব অনেক অধরা সম্পূর্ণ কথাটা বলতে পারল না। তার আগেই অয়ন দুম করে নিজের ঠোঁটজোড়া দিয়ে অধরার ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। অয়ন অধরার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে শক্ত করে চেপে ধরতেই অধরার বলা বাকি কথাগুলো অয়নের মুখের মধ্যেই হারিয়ে গেল। অধরা কিছু বুঝে ওঠার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল যে অধরা ড্যাব ড্যাব করে নিজের চোখজোড়া বড় করে অয়নের চোখের দিকে তাকিয়ে আছে। অয়ন শান্ত দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে ঠোঁটের গভীর স্বাদ নিচ্ছে। অধরা অয়নের দিকে ছানা বড়া চোখ নিয়ে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে অধরার চোখও শান্ত হয়ে আসলো। অধরা অয়নের ঠোঁটের সাথে বিভোর হয়ে যেতে লাগলো। প্রিয়জনের আদর ভালোবাসার মাঝে এক অদ্ভুত মায়াজাল, যেটা না পেলে জীবন সার্থক হয় না। অয়ন অধরার ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে গভীর নিতেই আচমকা অয়ন অধরাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। অয়ন অধরার দিকে অবাক চোখে তাকিয়ে অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমু খেয়ে মজা নেই, এসো বিছানায় শুয়ে পরে করি, মজা আরও বেশি পাবে। ওরে ফাজিল, তাই? শুয়ে করলে কেমন করে করতে হবে? সেটা না হয় আমি বুঝিয়ে দিচ্ছি। অধরা, উফ। অয়ন নিজের বলা কথাটা শেষ করতেই দুম করে অয়নের বুকের উপর একটা সজোরে ধাক্কা দিল। অয়ন অধরার ধাক্কা খেয়ে বিছানায় শুয়ে পড়ল। অয়ন বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়তেই অধরা অয়নের বুকের উপর উঠে বসল। অধরা অয়নের বুকের উপর উঠে পড়ে অয়নকে পাগলের মতো করে চুমু খেয়ে আদর করতে লাগলো। অধরার আদর খেয়ে অয়ন পাগল হয়ে গেল। ভালোবাসা সত্যি সুন্দর, স্বামী স্ত্রীর মতো আর কোনো ভালোবাসা হতে পারে না। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করে ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।